আমি 2 রমজানের আগে দুবাই আবু জাহাবিতে ছিলাম। একটা মানুষ এসে রমজান মাস কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? বলে, হুজুর, দুঃখের কথার কার কাছে বলবো, একটা ইসলামিক দেশে থাকি, এই পুরা দেশে কোনো মাদ্রাসা তো নেই, একটা স্কুলে বাচ্চাদেরকে হিফজ করানোর ব্যবস্থা ছিল। আজকে আমার বাচ্চার তারা স্কুল থেকে এই কথা জানানি দিয়েছে যে আজকে থেকে আমরা স্কুলে হিফজের ব্যবস্থা বন্ধ করে দিয়েছি। যারা হাফিজ ছিল তারা অন্য দেশের ছিল, তাদের পাসপোর্ট ব্ল্যাক করে তাদেরকে চিরজীবনের জন্য আমরা পার করে দিয়েছি। এখন আপনার বাচ্চাকে আপনি কি করবেন, আপনি করেন। এখন বলে, হুজুর, আমার বাচ্চা 19 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিয়েছে, এই পুরা দেশে আমার বাচ্চা এখন কোরআনটা মুকম্মল করবে এমন কোনো জায়গা নেই। দুঃখে আমি মসজিদে বসে কাঁদতেছি। আমার মনে আছে ইরাক, বাগদাদ, ওই এলাকার এক উলামায়ে কেরামের জামাত এসেছিল। ওই জামাত দেওবন্দ মাদ্রাসায় এসেছিল। আমি তখন লেখাপড়া করি। ওই জামাতের আমির সাহেব আর জামাত, পুরা জামাত উলামায়ে কেরামের বড় বড় আলিম, তাদের চোখের পানি শুকায় না, শুধু কান্দে আর কান্দে। আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়ে গেল, এত কেন কান্না করেন? বলে, আপনাদেরকে দেখে কাঁদতেছি। আমরা বাগদাদের মানুষ, মাদ্রাসা নিজামি আমার দেশে ছিল, এই নিজাম আমরা বানিয়েছিলাম, এই মাদ্রাসা আমাদের ছিল, কিন্তু নিয়ামতের কদর করতে পারি নাই। আল্লাহ আমাদের হাত থেকে ছিনে আজকে এই ভারতের মতো জায়গায় তোমাদের হাতে তুলে দিয়েছে। আজকে তোমরা এই নিয়ামত থেকে ফায়দা উঠাইতেছ। এই দারুলকে দেখে এবং এখানের মাদারিসকে দেখে, এখানের উলামাকে দেখে ওই ইতিহাসকে মনে করতেছে আর কাঁদতেছে। আমার কিছুদিন আগে নেপালে এক সফর হয়। তাদেরকে জিজ্ঞাসা করলাম, 3টা স্টেটে, তাদের 6টা স্টেটের ভিতরে 3টা স্টেটে তো উলামা কিছু আছেন, বাকি 3 স্টেটের ভিতরে একজন আলিম নাই। তারা বললো যে আমাদের পুরা স্টেটে একজন মানুষ আলিম নেই, আমরা কার কাছ থেকে শিখবো? বুজুর্গর দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত জাযায়ে খায়ের দান করেন আমাদের মাশায়েখকে আকাবিরকে। হযরত জি বলেন যে মাদারিস ইসলাম কা কিলা হে, ইসলামের সবথেকে বুনিয়াদি যেটা সবব আর বুনিয়াদি যেটা কিলা, সেটা হয়েছে মাদ্রাসা। এই জন্য বুজুর্গর দোস্ত, আল্লাহ জাযায়ে খায়ের দান করুন আমাদের আকাবিরকে, যিনাদের কোরবানির জরিয়ে করে এই সমস্ত মাদারিসের যে কিয়াম হয়েছে আর এই যে নিজামে মাদ্রাসা চলেছে। বুজুর্গ দোস্ত, দুনিয়াতে হার বদল নেই। আমরা সোমালিয়াতে গিয়ে দেখেছিলাম, সেখানে এক মাদ্রাসা কায়েম করেছে শামসুল উলুম নামের। সেখানে আমাকে দাওয়াত করলো যে চলেন সেই মাদ্রাসায় যাব। আমরা অনেক চেষ্টা করে ভারতের মতো করে আমরা একটা মাদ্রাসা আমরা কায়েম করার চেষ্টা করেছি। তাই জন্য বুজুর্গ দোস্ত, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো বুজুর্গর দোস্ত, আমি বলতে চাইছিলাম যে মাদ্রাসা আপনার আমার জন্য এক আজিম ও শান নিয়ামত। যে দেশে আজকে মাদ্রাসা নাই তারা বুঝতে পারতেছে। আমি 1-2টা কারগুজারি বলে আমার কথা আমি শেষ করব। মাদ্রাসার কত দাম, মাদ্রাসার কত মূল্য আমাদের দেশে আছে বলে আমরা এটা বুঝতে পারি না যে এই মাদ্রাসার কত দাম। দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে তাকাদা রাখতেছে যে আপনাদের উলামাকে পুরা জীবনের জন্য আমাদের কাছে দিয়ে দেন, আমাদের দেশে এসে মাদ্রাসা করুক। আমাদের দেশে সব আছে কিন্তু আমাদের দেশে কোনো মাদ্রাসা নেই, আমাদের দেশে কোনো আলিম নেই। একটা মাসলা আমরা জানতে পারি না, একটা মাসলা আমরা শিখতে পারি না। দয়া করে আমাদেরকে পাঠান। এবারও হাফসাতে ইজতেমা হচ্ছিল, হযরত জিকে সাথে এসে বলেন, মা হযরত আর কতদিন অপেক্ষা করবেন? এই উলামায়ে কেরামকে ভারতবর্ষে আর কত বসিয়ে রাখবেন? আপনাদের অলি গলিতে মাদ্রাসা বানিয়ে ভরে রেখেছেন, আপনাদের এখানে এত মাদ্রাসা আছে। এই নুরানি পরিবেশ এটা শুধু ভারতবর্ষেই থাকবে, এটা সারা দুনিয়াতে আম হতে হবে। এজন্য আপনাদের উলামায়ে কেরামকে দেন, দুনিয়াতে যাক আর তারা গিয়ে মাদ্রাসা কায়েম করুক। বুজুর্গর দোস্ত, আপনাকে কি বলবো যে আজকে আমি 2 রমজানের আগে দুবাই আবু জাহাবিতে ছিলাম। একটা মানুষ এসে রমজান মাস কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? বলে, হুজুর, দুঃখের কথার কার কাছে বলবো, একটা ইসলামিক দেশে থাকি, এই পুরা দেশে কোনো মাদ্রাসা তো নেই, একটা স্কুলে বাচ্চাদেরকে হিফজ করানোর ব্যবস্থা ছিল। আজকে আমার বাচ্চার তারা স্কুল থেকে এই কথা জানানি দিয়েছে যে আজকে থেকে আমরা স্কুলে হিফজের ব্যবস্থা বন্ধ করে দিয়েছি। যারা হাফিজ ছিল তারা অন্য দেশের ছিল, তাদের পাসপোর্ট ব্ল্যাক করে তাদেরকে চিরজীবনের জন্য আমরা পার করে দিয়েছি। এখন আপনার বাচ্চাকে আপনি কি করবেন, আপনি করেন। এখন বলে, হুজুর, আমার বাচ্চা 19 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিয়েছে, এই পুরা দেশে আমার বাচ্চা এখন কোরআনটা মুকম্মল করবে এমন কোনো জায়গা নেই। দুঃখে আমি মসজিদে বসে কাঁদতেছি।
বুজুর্গ অর্ধস্য আমাদের কাছে নিয়ামত আছে, আজকে মাদ্রাসার কদর বুঝি না, যে কত বড় কিরদার যে মাদ্রাসা আদায় করেছে। অলি গলিতে যে আমরা ওলামা দেখতে পারতেছি, বুজুর্গ অর্ধস্য গিয়ে দেখি দুনিয়ার অবস্থা, মানুষ চোখের পানি ফেলে আসে। যে আমরা যে ওমানে গিয়েছিলাম, ওলামা ইকরামের জামাত ছিল, 700 কিলোমিটার দূর থেকে মানুষ আসে, 500 কিলোমিটার দূর থেকে আসে, রাত্রে 1টা 2টার সময় আসে। যে কেন আসছেন? বলে ওলামার জামাত শুধু দেখার জন্য এসেছে, তার কিছু চাই না। যে আমাদের এখানে কতদিন যায় যে আমরা কাকে দেখবো, কাকে, আমাদের এখানে তো কোনো মাদ্রাসা নেই, আর যদি আছে অন্য ইয়ের আছে, তাহলে আমরা শুধু আপনাদেরকে দেখার জন্য এসেছি। ওদের গর্দস্য আবু জাবিতে আমরা গিয়েছিলাম, ওরাও যে দূর দূর থেকে মানুষ, এমন হয়েছে পুরো রাত ঘুমানোর সময় পাওয়া যায় না, মানুষ আসতেছে আর দেখতেছে যে উলামা ইকরামের জামাত। ওদের গর্দস্য এই মাদ্রাসাগুলোর কদর করি। আল্লাহ রাব্বুল ইজ্জত জাযায়ে খায়ের দান করুন আমাদের বুজুর্গান ইকরামকে, যে নারা বড় কোরবানি করে এই মাদ্রাসাকে কায়েম করেছেন, যার জন্য ইসলামের সহি নিজাম এবং সহি নেহেজ, পরিপূর্ণ ইসলামের যদি কোনো নাজারা দেখা যায় ভারতবর্ষে, তাহলে এটা একমাত্র এই ভারতবর্ষে দেখা যায়। আমার মনে আছে ইরাক, বাগদাদ, ওই এলাকার এক উলামা ইকরামের জামাত এসেছিল। ওই জামাত দেওবন্দ মাদ্রাসায় এসেছিল, আমি তখন লেখাপড়া করি। ওই জামাতের আমির সাহেব আর পুরা জামাত উলামা ইকরামের বড় বড় আলিম, তাদের চোখের পানি শুকায় না, শুধু কান্দে আর কান্দে। আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়ে গেল, এত কেন কান্না করেন? বলে আপনাদেরকে দেখে কাঁদতেছি, আমরা বাগদাদের মানুষ, মাদ্রাসা নিজামি আমার দেশে ছিল, এই নিজাম আমরা বানিয়েছিলাম, এই মাদ্রাসা আমাদের ছিল, কিন্তু নিয়ামতের কদর করতে পারি নাই। আল্লাহ আমাদের হাত থেকে ছিনে আজকে এই ভারতের মতো জায়গায় তোমাদের হাতে তুলে দিয়েছে। আজকে তোমরা এই নিয়ামত থেকে ফায়দা উঠাইতেছ। এই দারুলকে দেখে এবং এখানের মাদারিসকে দেখে, এখানের ওলামাকে দেখে, ওই ইতিহাসকে মনে করতেছে আর কাঁদতেছে। তোমাদের গর্দস্ত আজকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, এই মাদ্রাসাগুলোর যত কিছু পারি কোরবানি দেই। এর মনে রাখবো, যতদিন এই দেশে মাদ্রাসা আছে ততদিন ইসলাম আছে, আর যতদিন ইসলাম আছে ততদিন আপনি আমি থাকবো। এই জন্য ইসলামের হেফাজতে সব থেকে বুনিয়াদি কিরদার মাদারিস আদায় করেছে। এই মাদারিসের জরিয়ে করে ইসলামের হেফাজত হয়েছে। আজকে অন্য দেশে গিয়ে দেখেন, ওলামা যদিও পাওয়া যাবে। আমরা ওমানে ছিলাম, সেখানে এক আলিম, এক ইমাম সাহেব, উনি কসম খেয়ে আমাকে বলছিলেন, আজকে কিছু কথা দুঃখের ছুটে আমি বলতেছি, উনিকে বলছেন যে আযুন্নু আন্নাল উলামা আল্লাযীনা ইয়াদযিমুনা ফি দিয়ারিনা, যে ওই সমস্ত উলামা ইকরাম যারা আমাদের ওয়াজারাতে শুউনিল ইসলামিয়াতে আছে, আর যারা আমাদের দেশে ইসলামী নিজাম চালাইতেছে, ওরা সে বলতেছে আনা মুদিন ওয়া লাইসু বিমুসলিমিন বাল ইয়াহুদ। বুজুর্গান মুহতারাম, যখন মাদ্রাসা শেষ হয়ে যাবে তখন দেশে এমন কলঙ্ক হবে, মানুষ মাসলা যে কার কাছ থেকে শিখবে কাউকে পাবে না। আবু জাহাবিতে আমরা ছিলাম, একটা মানুষ আসছে, এসে একটা মাসলা জিজ্ঞাসা করেছে। উনি শাফি মাসলাকের মানুষ। তা আমি বললাম যে আপনি শাফি মানুষ, আমি তো হানাফি, তাহলে আমার মাসলাটা তো আমি বলতে পারবো, আপনার মাসলাটা আমি আপনাকে একটু কিতাব দেখে বলবো। ওই লোকটা কান্না শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি, আপনি কাঁদেন কেন? বলে হুজুর, আপনি শাফি আর হানাফি বলতেছেন, আপনি বলে দিন না আমাকে মাসলা হানাফিটাই বলে দেন, আমি আমল করে নেব। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আমি বলে দেবো আল্লাহ কোনো আলিম তো পাই নাই, পেয়েছিলাম একজনকে জিজ্ঞাসা করেছে, জানি না হানাফি না শাফি ছিল। বুজুর্গর দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে নিয়ামত এখনো দিয়ে রেখেছেন। এই কদর করি এই মাদ্রাসা, যে মাদ্রাসার এই লাইন এক মুবারক এই কায়নাতের সবথেকে আফজল তরিন তবকা এই মাদ্রাসাতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে মাদ্রাসাতে পড়াইতেছে, কোরআনকে শিখে এবং শিক্ষা দেয়। এমন মুবারক জামাত যে এটা এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মান গাদা ইলাল أو راحة لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه كان له كأجر حاج تاما حجته। কোন এক ব্যক্তি শুধু ঘর থেকে বার হয়ে নিজের মহল্লার মসজিদ পর্যন্ত গিয়েছে, ইলম শিখবে বা ইলম শিক্ষা দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামাতে শুধু এতটা যাওয়ার উপর আল্লাহ রাব্বুল ইজ্জত তার আমলনামাতে একটা কামিল এবং মকবুল হজের সওয়াব লিখে দেন। তাহলে বুজুর্গ দোস্ত, যে তালিবে ইলম নিজের ঘর ছেড়ে এত দূর পর্যন্ত এসেছে, আমাদের এই মাদ্রাসায় কত উলামা ইকরাম আছে, না জানি কোন কোন এলাকা থেকে কোরবানি দিয়ে আজকে সব কিছু বিসর্জন দিয়ে আমাদের এই এলাকায় পড়ে আছে, এই মাদ্রাসাকে আবাদ করবে। বুজুর্গানে মুহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াতে বর্ণনা করেছেন ইনাদের মর্যাদা, মান খারাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে মানুষ যদি, যে কোনো মানুষ যে যার ইলমের হাসিল করার ইরাদা নিয়ে বার হবে, যে এলাকায় সে বার হবে, যে
ঘর থেকে বার হয়ে আবার যতক্ষণ পর্যন্ত সে ঘুরে না আসবে ততদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায় থাকার সওয়াব আল্লাহ রাব্বুল ইজ্জত তার আমলনামাতে দান করতে থাকেন। বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায় থাকলে কত সওয়াব হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণনা করেছিলেন যে আল্লাহর রাস্তায় যদি কেউ একটা দিন সময় লাগায়, এই বাচ্চারা এখানে থেকে যে লেখাপড়া করতেছে, যে আমাদের আসাতিজা এজাম ইনারা সব কিছু বিসর্জন দিয়ে কুরবানি দিতেছেন, ওইটা আলাদা। শুধু এখানে সময়টা লাগানোর পর ওনাদের আমলনামায় একদিনের বদলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়াউমিন, যে ওনাদের ইয়াউমুন ফি সাবিলিল্লাহি কা ইয়াউমিন, যে কালফি ইয়াউমিন ফিমা সিবাহু। এই আয়াতের ব্যাখ্যাতে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হায়াতু সাহাবাতে তাফসীলি রিওয়ায়াতে এই কথা উনি ইরশাদে বলেছেন। আর ওই হাদিসে পাকে এসেছে যে একটা মানুষ যদি আল্লাহর রাস্তায় একদিন সময় লাগালো আর আরেকজন মানুষ নিজের বাড়িতে থেকে 1000 দিন যদি রোজা রাখে, তাহলে 1000 দিন রোজা রাখনেওয়ালার সওয়াব থেকেও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল ইজ্জত ওই তালিব ইলম এবং ওই আলিম আল্লাহর রাস্তায় বার হনেওয়ালার আমলনামায় দান করবেন যে আল্লাহর রাস্তায় বার হয়ে গেছে। তোমাদের গর্দস্য আল্লাহর রাস্তায় বার হনেওয়ালা এই তালিব ইলম, এনাদের বহুত বড় মর্যাদা, এনাদের কদর করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উখদু আলিমান, তুমি আলিম বনে যাও। আর যদি এতটা পারো নেই, তুমি আলিম বলতে পারো নেই, যাও মুতাআল্লিমান, তাহলে তুমি শিখনেওয়ালা বনে যাও। এজন্য বুজুর্গ দোস্ত, যে হ্যাঁ কমসে কম যে আমরা আজকে মাশাআল্লাহ নিজে পারি নাই, কমসে কম বাচ্চাদেরকে দেই যে কোনো ঘর কোনো এলাকা যেন বাকি না থাকে, হার ঘরে আমাদের যেন মাদ্রাসার এক নিজাম, মাদ্রাসার ছাত্রর পড়ার এক নিজাম যেন কায়েম হয়। মাশাআল্লাহ কিছুদিন পূর্বে পর্যন্ত আসামের আমাদের হিসাব ছিল একটা ভালো সংখ্যা মাশাআল্লাহ মাদ্রাসায় আসতেছিল, কিন্তু বর্তমান খারাপ পাবেন না, কিছু প্রাইভেট ইনস্টিটিউটের কারণে আমাদের অনেক সাথী ছিলেন যাদের ইচ্ছাও ছিল আলিম বানাবে, কিন্তু এখন দেখা যায় যে ওনাদের বাচ্চারাও মাদ্রাসায় দিতেছে না। এই সংখ্যা আগে যেমন করে আকবার ছিল, এখন দিনে দিনে আমাদের কম হয়ে আসতেছে। এটা কিন্তু আমাদের জন্য খাতরার ঘন্টি। ওলামা যত বেশি বাড়াতে থাকবো, মোর ওলামায়ে কেরাম বর্ণনা করেন যে একজন আলিম হার 20-25 জনের ভিতরে একজন আলিম হওয়া দরকার। হার 20-25 মুসলমানের ভিতরে একজন আলিম হতে লাগে, যেন মুসলমানের সমাজকে ইলম মোতাবেক সে কায়েম করতে পারে, একটা ইসলামী নিজাম, ইসলামী সমাজ যেন সে বানিয়ে তুলতে পারে। এই জন্য বুজুর্গ দোস্ত, সর্বপ্রথম আমরা নিয়ত করি যে নিজেও পড়ার চেষ্টা করব, আর যে আমরা যে আমাদের বাচ্চাদেরকে আলিম বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আও মুস্তামিআন, বা উলামায়ে কেরামের কথাগুলোকে শুনো, আও মুহিব্বান, বা তাদের সাথে মুহাব্বত করো, যে ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম ব্যক্তি হবে না, উলামায়ে কেরামের মুখালিফত করবে না, ওরনা তুমি ধ্বংস হয়ে যাবে। এজন্য বুজুর্গ আলী মুহতারাম, আল্লাহ রাব্বুল ইজ্জত এক মোবারক মৌকা আমাদেরকে দিয়েছে। আমি বলছিলাম যে আমি হাদিস কোরআনের থেকে আমি মনে করলাম যে একটু কারগুজারি, যে এটা নিজ চোখে দেখে আসা কিছু করুন আপনাদের সম্মুখে একটু দুঃখ পেশ করেছি যে এই মাদ্রাসার কত বড় প্রয়োজন, যে আমরা একটু দুনিয়াতে গিয়ে দেখেছি যে মাদ্রাসায় কত বড় পরিবর্তন এনেছে আমাদের দেশে। এখনো পর্যন্ত আমাদের মুখে দাঁড়িয়ে আমাদের যে সুন্নতে এক লেবাস দেখতেছেন, এটি একমাত্র আমাদের মাদ্রাসার আমাদের যে উলামায়ে কেরামের কোরবানির বদৌলতে আজকে এগুলো হেফাজত করতে পারতেছে। যেগুলো দেশে বাতিল মেহনত করে এই মাদ্রাসার নিজামকে শেষ করেছে, আজকে তাদের কাছে ইলম আছে কিন্তু তাদের মুখে দাড়ি দেখবেন না, তাদের কাছে ইলম আছে কিন্তু শরীরে কাপ পাঞ্জাবি দেখবেন না, আজকে তাদের কাছে ইলম আছে কিন্তু টাই লাগিয়ে ঘুরতেছে। দোস্ত, এজন্য যে এই মাদ্রাসাগুলোকে আমরা হার লাইনের যে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব, যে মুসলমানের মালের সবথেকে বড় হক ইলম। যাহা ইলমের যত ইশাআত করব, যাহা এই জন্য কোরআনে কারীমের সর্বপ্রথম ওয়াহী তো ইকরা এসেছে, যে এর থেকে বড় যদি আরো কিছু গুরুত্ব হতো তাহলে তো সে ওয়াহী ইকরা না এসে আরো কিছু আসতো। সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস ইলম। এই জন্য বুজুর্গ মুহতারাম, যে আমরা এটা মনে করতে হবে যে আমাদের পয়সার উত্তম মসরফের জায়গা যেন আমরা মাদারিস এলাকায় ইহার জন্য করে ইনশাআল্লাহ ইলমকে যদি আমরা আম করতে পারি, এই উলামায়ে কেরাম এখানে বনবেন। আজকে মাশাআল্লাহ আমি মাদ্রাসার বাচ্চাদের মাশাআল্লাহ যে সমস্ত বক্তৃতা এবং এনাদের প্রদর্শনীগুলো শুনেছি, মনটা বড় খুশি হয়ে গিয়েছে, দিল ভরে গিয়েছে, যে একটা মহাদেশ যদি আমাদের এই বাচ্চাদের হাওয়ালা করে দেওয়া হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাচ্চারা এই মহাদেশ ইনশাআল্লাহ ইসলামী নিজাম কায়েম করে তুলবে। সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত যে এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল ইজ্জত বরকত দিয়ে ভরপুর করুন, এই বাচ্চাদের জিন্দেগিকে মুবারক করুন এবং ওনাদের ইলমের আসরকে আল্লাহ রাব্বুল ইজ্জত পুরা কায়নাতে পৌঁছানোর ফয়সালা করুন। বুজুর্গ দোস্ত, এর জন্য আমি সবার কাছে অনুরোধ করব যে এই মাদ্রাসার এক তো আমরা দোয়া দিয়ে দাওয়া দিয়ে আমরা আসার চেষ্টা করব, আর 2 নম্বর কথা একটা মনে রাখবো যে এই মাদ্রাসাতে লেখাপড়া শুধু বাচ্চাদেরই কাম না, ইলম শুধু বাচ্চাদের জন্যই ফরজ করা হয়নি, ইলম তো সবার জন্যই ফরজ করা হয়েছে।
এজন্য আমাদেরও প্রয়োজন কিছুর সময় আমরা আসি, একটু বসি মাদ্রাসার আসাতিজা ইকরামের কাছে। যে হ্যাঁ, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে উলামা কে জিয়ারত কো ইয়াকিনী ইবাদত সমঝো, উলামার জিয়ারতকে ইয়াকিনী ইবাদত মনে করো। এনাদের কাছে আসি, একটু বসি, একটু দেখি না জিনাদের নিজামে, জিনাদের তাকত, জিনাদের কুরবানির বদৌলতে এই আসমান তার জায়গাতে আছে, জমিন তার জায়গাতে আছে, আযাব থেকে যে বেঁচে আছি, এদের দিন কেমন করে কাটতেছে, এদের রাত কেমন করে কাটতেছে, একটু পাশে বসলে দেখবো কি খায়, কি করে রাত পার করে। বুজুর্গর দোস্ত, কত মাদ্রাসা বাচ্চা আছে রাত ঠান্ডায় ঠির করতেছে, তার কাছে শরীরে কাপড় নেই। আমি আমার এক বাচ্চাকে কিছুদিন আগে দেখলাম ঠান্ডার সময় তার পায়ে মোজা নেই, তা আমি তাকে বললাম যে যাও মোজা পরে আসো। আরেকবার দেখি যে তার পায়ে মোজা নেই, তো পরে আমার সন্দেহ হয়েছে, ডেকে আনলাম যে কি হয়েছে তোমার, তুমি মোজা পড়তে পারো না? বলে হুজুর আমার কাছে তো মোজা নেই। তো বুজুর্গর দোস্ত, আমি তো মোজা পড়ে আছি, উপরে চামড়ার মোজাও পড়ে আছি, আর ওই বাচ্চা যে জানুয়ারি মাস পার করতেছে তার শরীরে পরার মতো না উপযুক্ত একটা ঠান্ডার কাপড় আছে, না একটা মোজার ব্যবস্থা আছে। এই জন্য বুজুর্গর দোস্ত, কিছু সময় বার করে রোজানা মাদ্রাসা আসার চেষ্টা করি, নিজেও কিছু শিখি। কারণ হাদিসে পাকে এই কোরআন এবং হাদিসের বড় ফজিলত এসেছে। হাদিসে পাকে আমি আখিরি হাদিস বলে আমার কথা শেষ করব। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আবা যর লান তাকদু ওয়া ফাতাআল্লামু আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লি মিআত রাকা। আবু যর, তুমি যদি কোরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করে নিতে পারো, তোমার আমল নামাতে 100 রাকাত নফল নামাজ পড়ার থেকে, একটা আয়াত যদি তুমি মুখস্থ করে নিতে পারো, তোমার আমল নামায় 100 রাকাত নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব লিখে দেওয়া হবে। এখানে মাশাআল্লাহ বাচ্চারা আলিম বলতেছেন, আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আবা যর লান তাকদু ওয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফ রাকা। আবু যর, তুমি যদি ইলমের একটা বাব শিক্ষা করে নিতে পারো, এখনো পর্যন্ত আমলের মৌকা পাও নেই, শুধু শিখার উপর তোমার আমল নামাতে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব দান করবে। তো বুজুর্গর দোস্ত, এই বাচ্চারা একটা বাপ না, দুইটা বাপ না, না জানি কত বাপ পড়ে মাশাআল্লাহ এখন উলা পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আগামীতে এনারা টাইটেল দিবেন। এর থেকে মোবারক জামাত আমরা কোথায় পাবো? যদি খিদমত করতে চাই, ইনাদের খিদমত করি, ইনাদের খা খবর নেই, ইনাদের শখ সুবিধের ব্যবস্থা করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার আমারই না, বরং আমাদের নসলের ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ফয়সালা করবেন। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যে ইনশাআল্লাহ মাদ্রাসাওয়ালা তাদের তাকাজা যেন পেশ করতে না হয়, আমরা নিজে চেষ্টা করে নিজে দেখে ইনশাআল্লাহ আমরা আমাদের তরফ থেকে তাকাজাগুলোকে আমরা নিজেই পুরা করার চেষ্টা করব। তাহলেও মাশাআল্লাহ যে কিছু একটা আমি আশা করি, মাশাআল্লাহ এটা বরাক বেলি আগে থেকে শুনেছি, এখানের মানুষ মাশাআল্লাহ বড় দিলওয়ালা। আপনাদের কোরবানির বদৌলতে পুরা নর্থ ইস্টে আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলাম পৌঁছিয়েছেন। আর আপনাদের যে জানি এবং মালি দুনো লাইনের কোরবানি বড় পুরা যে পূর্বাঞ্চলে এটা শহরত রাখে, আর খাস করে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যেটার আসর সারা নর্থ ইস্টে দেখা যায়। তো এক বহুত বড় আশা নিয়ে এসেছি যে ইনশাআল্লাহ এখানে আজকে বড় ধরনের কিছু একটা দেখতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন তৌফিক দান। সিংগুয়া নিবাসী জনাব নিমার আলী সাহেব 5000 টাকা দিয়েছেন, আরও দিবেন 5000 টাকা। সিংগুয়া নিবাসী জনাব নিমার আলী সাহেব মাশাআল্লাহ উনি 5000 টাকা দিয়েছেন, আরও 5000 টাকা ইনশাআল্লাহ উনি পরে আদায় দিয়ে দিবেন। তা 10,000 টাকা উনি মাশাআল্লাহ সর্বপ্রথম বলার আগে, হ্যাঁ এটা আশা করেছিলাম যে এলাকার মানুষ তো যে ছোট কিছু দেবেন না, বলার আগেই 5-10,000 থেকে আরম্ভ হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে বেইন্তেহা কবুল করুন, আল্লাহ রাব্বুল ইজ্জত মোবারক করুন, আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়া এবং আখিরাতের হার লাইনের খায়ের। আমি 1 লাখ টাকা দিব মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব 1 লাখ টাকা দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ইনার জান মালে বরকত নসিব করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বলাইনের আল্লাহ রাব্বুল ইজ্জত আর বেহতরিন বদলা দুনিয়া এবং আখিরাতে ইনাকে মাননাদের নসলকে আল্লাহ রাব্বুল ইজ্জত দান করুন। মাশাআল্লাহ। বাসাইল নিবাসী আলহাজ নিজামুদ্দিন সাহেব 5000 টাকা দিয়েছেন, আরও 5000 টাকা দিবেন। জি, বাসাইল নিবাসী আলহাজ নিজামুদ্দিন সাহেব মাশাআল্লাহ উনি 10,000 টাকা 5,000 টাকা নগদ দিয়েছেন, আরও 5,000 টাকা ইনশাআল্লাহ আদায় দিবেন। এই 10,000 টাকা ইনশাআল্লাহ উনি আদায় দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইন্তেহা কবুল করুন, আল্লাহ মোবারক করুন, আল্লাহ জান মালে হার লাইনে আল্লাহ রাব্বুল ইজ্জত বরকতের ফয়সালা করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই মালের দুনিয়াতে বরকত দান করুন, আখিরাতে আর বেহতরিন সওয়াব দান করুন। বাড়ি সাহেব 500 টাকা দিয়েছেন, আরও 1000 টাকা দিবেন। এটা ও একজন দিয়েছেন 1000 টাকা। জি, ইনি মাশাআল্লাহ আরেকজন আমাদের সাথে 1000 টাকা দান করছেন। আব্দুল বারি সাহেবও 500 টাকা দিয়েছেন, আরও 500 টাকা দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আরও 1000 টাকা দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইন্তেহা কবুল করুন। জি, হাফিজ আব্দুল্লাহ
রহিমপুর 12,000 টাকা দিবেন। মাশাআল্লাহ হাফিজ আব্দুল্লাহ সাহেব রহিমপুর মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন, আল্লাহ মুবারক করুন। জি আমিন বলি, এটা আমিন বলার মৌকা। জি মাশাআল্লাহ আল্লাহ বেহতরিন বদলা নসিব করুন, দুনিয়া এবং আখিরাতে আর উত্তম জাযায়ে খায়ের নসিব করুন। জি মাস্টার মনসুর আলম সাহেব হাড়িকুড়ি 5,000 টাকা দিবেন। মাশাআল্লাহ মাস্টার মনসুর আলম সাহেব ইনিও 5,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইনার দানকে বেইনতিহা কবুল করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সমস্ত দানের উসিলা করে সাহাবায়ে কেরামকে দুনিয়া এবং আখিরাতে যেমন করে খুশ করেছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ইনাদেরকে এবং ইনাদের রাসূলকে খুশ করুন। ডাক্তার জামালউদ্দিন সাহেব ফালগাবন 50,000 টাকা দিবেন। মাশাআল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ ডাক্তার জামালউদ্দিন সাহেব 50,000 টাকা আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন, আল্লাহ মুবারক করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়া এবং আখিরাতে আর উত্তম বদলা নসিব করুন। হ্যাঁ মাশাআল্লাহ এটাই যে কোরআনে কারিমে এটা হুকুম দিয়েছে যে নেক কামে আগ বাড়ো, নেক কামে বাজি লাগাও, এটা বাজি লাগানোর জিনিস। আল্লাহ বেইনতিহা কবুল করুন, আল্লাহ মুবারক করুন। জি আব্দুল হান্নান সাহেব শিবের চক 50,000 টাকা দিবেন। মাশাআল্লাহ আব্দুল হান্নান সাহেব 50,000 টাকা দান করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত হ্যাঁ এটা দেওয়ার জায়গা এর থেকে উত্তম জায়গা আর কোথাও হতে পারে না, যেটার আমরা সাদকায়ে জারিয়া পেতেই থাকবো। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানগুলোকে বেইনতিহা কবুল করুন এবং এই মাদ্রাসার আজকে যে প্রথম দিকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত হিফাজত করুন এবং এই মাদ্রাসাগুলোকে ইনাদের জন্য বেহতরিন সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিন। জি মাশাআল্লাহ নজরুল ইসলাম সাহেব ফালগাবন 50,000 টাকা দিবেন। মাশাআল্লাহ নজরুল ইসলাম সাহেব কি পালগাপুর পালগাপন জি মাশাআল্লাহ ইনিও 50,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইনার দানকে বেইনতিহা কবুল করুন, আল্লাহ রাব্বুল ইজ্জত জাযায়ে খায়ের দান করুন। নবীর ঘরে দান করেছেন, আল্লাহ রাব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব করুন। জি মাশাআল্লাহ আরো হিম্মত করি, আরো হিম্মত করি। জি মাশাআল্লাহ এটা দেওয়ার মৌকা। সিনিবাতন মুশতাক আহমদ সাহেব 1,000 টাকা দিলাইছেন, আরো 4,000 টাকা দিবা। জি মাশাআল্লাহ মুশতাক সাহেব ইনি 1,000 টাকা দিয়েছেন, আরো 4,000 টাকা 5,000 টাকা দিবেন। মাশাআল্লাহ আল্লাহ পাক বেইনতিহা কবুল করুন, মুবারক করুন। জি জি মৌলানা আবুল কালাম সাহেব 500 দিয়েছেন, আরো 500 টাকা দিবা। মাশাআল্লাহ উলামায়ে কেরামের পয়সা, এটা তো অনেক মুবারক পয়সা। উলামার 500 এটা 5 লাখের সমান। মুসাব্বির আলী সাহেব 1,000 টাকা। মাশাআল্লাহ মুসাব্বির আলী সাহেব 1,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন। বারাক বলিকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। মুজিবুর রহমান ভাই আমরা মাদ্রাসার এমসির একজন সদস্য, তার আব্বা বেমার নগদ 5,000 টাকা দিয়েছেন, দোয়া চাইছেন। মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত শিফায়ে কামিলা আজিলা মুস্তামিরা নসিব করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইনাদেরকে এবং ইনাদের খানদানকে উত্তম বদলা নসিব করুন। জি মাশাআল্লাহ আহমদ সাহেব মাদুমারা 5,000 টাকা দিবেন। মাশাআল্লাহ মঞ্জুর আহমদ সাহেব আহমদ মুস্তাফা সাহেব 2,000 আর মঞ্জুর আহমদ সাহেব 5,000 টাকা দান করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইনার দানকে বেইনতিহা কবুল করুন। হাদি ভাই বন্দরিলা 2,000 টাকা। মাশাআল্লাহ আব্দুল হাদি সাহেব 2,000 টাকা দান করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকেও বেইনতিহা কবুল করুন, আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। জি মাশাআল্লাহ আব্দুল সুবহান সাহেব সুজারখান্দি 5,000 টাকা। আব্দুল সুবহান সাহেব সুজারখান্দি মাশাআল্লাহ ইনি 5,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত জাযায়ে খায়ের দান করুন, বরকত নসিব করুন। জি হ্যাঁ ওনার আহলিয়ার তরফ থেকে আরো 500 টাকা এসেছে। আচ্ছা আনোয়ার হোসেন সাহেব পালগাপন খানো আসুন, যে উনি 10,000 টাকা নগদ দিবেন। মাশাআল্লাহ ডক্টর জামাল ভাই ছোট ভাই। ওহো মাশাআল্লাহ দিনদার মুবারক ঘরানা, আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন। রাজু আহমদ 12,000 টাকা দিবেন। মাশাআল্লাহ চৌকির মুখ আমরা বাবু আহমদ রাজু আহমদ সাহেব মাশাআল্লাহ উনি 12,000 টাকা দিতেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন, আল্লাহ মুবারক করুন। জি মাশাআল্লাহ যে সবার দোয়া একসাথে হয়ে যাবে আর সব দোয়া আমরা পাইতেই আছে। ওলামায়ে কেরামের তাওয়াজ্জু আপনাদের কাছে আছে। মাশাআল্লাহ হিফজুর রহমান সাহেব ইনি 5,000 টাকা। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন। আল্লাহ 1,000 টাকা। আরেকজন মাশাআল্লাহ 1,000 টাকা দান করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত 10,000 টাকা। মাশাআল্লাহ ইনি আনোয়ার হোসেন সাহেব 10,000 টাকা দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন, মুবারক করুন। জি রুহুল ইসলাম মাদুমারা 2,000 টাকা। রুহুল ইসলাম সাহেব মধুমারা ইনি মাশাআল্লাহ 2,000 টাকা দান করেছেন। আল্লাহ আপনি বেইনতিহা কবুল করুন, উত্তম বদলা নসিব করুন। আব্দুল মুনিম সাহেব 2,000 টাকা। হ্যাঁ আব্দুল মুনিম সাহেব জি মাশাআল্লাহ ইনি 2,000 টাকা নিয়ত করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বেহতরিন বদলা নসিব করুন। আমাদের মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকির হোসেন সাহেব 2,000 ও টাকা। মাশাআল্লাহ ওলামায়ে কেরামে মাদ্রাসার আমাদের শিক্ষক মাওলানা জাকির সাহেব ইনি 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন। এই 2,00,000 এ 2 লাখের বরকত দান করুন। বীর আহমদ সাহেব 5,000 টাকা। মাশাআল্লাহ আমাদের হুজুরের ভাই মাওলানা শব্বির সাহেব উনি 2,000 টাকা 5,000 টাকা না 5,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে যেটা বলেছেন আমি বনে
অনেক বাড়িয়ে দেবো, সে আল্লাহ রাব্বুল ইজ্জত বাড়িয়ে মৌলানা দেন। আব্দুল হামিদ সাহেব প্রফেসর ওয়েস্ট শিলচর কলেজর তাই 5,000 টাকা দিবা। মাশাআল্লাহ, মৌলানা আব্দুল হামিদ সাহেব উনি 5,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রফেসর সাহেব ইনারকে জানে মালে আল্লাহ রাব্বুল ইজ্জত বরকত নসিব করুন, দুনিয়া এবং আখিরাতের হর খায়ের মুকদ্দর করুন। জি মাশাআল্লাহ। হুসেন আহমদ সাহেব পশ্চিম পার 5,000 টাকা। মাশাআল্লাহ, হুসাইন আহমদ সাহেব পশ্চিম পাড়ার ইনিও 5,000 টাকা। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতেহা কবুল করুন, আল্লাহ মুবারক করুন। জি মাশাআল্লাহ 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 কমরুল ইসলাম সাহেব শিবের চক 5,000 টাকা। মাশাআল্লাহ। কমরুল ইসলাম সাহেব ইনিও 5,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বহুত মুবারক করুন, আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। জি আসতে থাকি জি মাশাআল্লাহ। শহীদ আহমদ সাহেব 2,000 টাকা। শহীদ আহমদ সাহেব 2,000 টাকা। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতেহা কবুল করুন, মুবারক করুন। জি মাশাআল্লাহ। আর হিম্মত করি এই হইছে মৌলানা তৈয়বুর রহমান সাহেব 1,000 টাকা দিলাইছেন আর 4,000 টাকা। মাশাআল্লাহ। মৌলানা তৈয়বুর রহমান সাহেব 5,000 টাকা দান করতেছেন, 1,000 টাকা নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকেও বেইনতেহা কবুল করে আল্লাহ তাআলা লক্ষ টাকার বরকত দ্বারা মালামাল করুন। জি মাশাআল্লাহ। আরো হিম্মত করি। আর জি রমজান আলী সাহেব, রাজাক আলী সাহেব। জি মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ইনার দান করবে। আমার ফুজি তাই দুনিয়া জমিনো নাই। ফুজান আমার ফুজানের সাসাজিও নাই। জি অর্থাৎ আমার বিলাল ভাই, ডাক্তার ভাই জামাল, আমার ভাই আনোয়ার, মৌলানা সুফিয়ান আমার মাঝে শিক্ষক, তাই সাইরো ভাই মাও নাই বাবাও নাই। জামাল ভাই 50,000, আনোয়ার 10,000, আমার বিলাল ভাই 20,000 টাকা দিবা। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তে এখন কত হয়ে গেল? 80 হয়ে গেল না? 80 হয়ে গেছে। 80 হয়ে গেছে, আর 20 বাকি থাকতো। মাশাআল্লাহ বিলাল ভাই লেখো কবি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এক ঘর থেকে মাশাআল্লাহ 1 লাখ টাকা হয়ে গেছে। আল্লাহ বেইনতেহা কবুল করুন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আপনার লজিঙ্গর মাশাআল্লাহ। 5,000 টাকা দিছেন আরো দিবাই ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত মেজবানকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে বরকতময় করে আল্লাহ রাব্বুল ইজ্জত ইনাদের কি নবক নসলকেও আল্লাহ রাব্বুল ইজ্জত উত্তম বদলা নসিব করুন। জি মাশাআল্লাহ। আরো হিম্মত করি। জি মাশাআল্লাহ। আহাদ বিলাইপুর 3,000 টাকা দিব। মাশাআল্লাহ। আব্দুল আহাদ সাহেব জি বিলাইপুর ইনি ইনশাআল্লাহ 3,000 টাকা দান করবেন। জি কেউ যেন আমরা খালি হাতে না যাই, এর থেকে মোবারক মৌকা আর পাবো না। এখানে সবার দোয়া আজকে পাবো। মাদ্রাসার বাচ্চারা এক এক হারফে এটা আপনার আমার লেখি লেখা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত খান্দি আব্দুল মান্নান সাহেব 10,000 টাকা। মাশাআল্লাহ। আব্দুল মান্নান সাহেব ইনি 10,000 টাকা দান করতেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতেহা কবুল করুন, আল্লাহ রাব্বুল ইজ্জত মুবারক করুন, আল্লাহ রাব্বুল ইজ্জত জাযায়ে খায়ের দান করুন। মাশাআল্লাহ। আমার বড় ভাই 600 টাকা দিয়েছেন, আরো 500 টাকা দিবা। জি মাশাআল্লাহ। 1100 টাকা দান করতেছেন ওনার বড় ভাই। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতেহা কবুল করুন। আল্লাহ শামসুল হক সাহেব আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতেহা কবুল করুন। শিবরচক নিবাসী শামসুল ইসলাম 2,000 জি শিবরচক নিবাসী শামসুল ইসলাম সাহেব মাশাআল্লাহ হক সাহেব ইনিও 2,000 টাকা দান করছেন। আল্লাহ পাক। মরজাদ খান্দি আব্দুল লতিফ সাহেব 5,000 টাকা। মাশাআল্লাহ। মরজাদ খান্দি আব্দুল লতিফ সাহেব ইনিও মাশাআল্লাহ 5,000 টাকা দান করেছেন। আল্লাহ বেইনতেহা কবুল করুন, আল্লাহ মুবারক। খয়েরপুর হারুন রশিদ সাহেব 2,000 টাকা। মাশাআল্লাহ। হারুন রশিদ সাহেব ইনিও 2,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতেহা কবুল করুন, মুবারক করুন। জি কাঞ্জিগ্রাম আব্দুর রাজাক সাহেব 3,000 টাকা। মাশাআল্লাহ। আব্দুর রাজাক সাহেব ইনি 3,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতেহা কবুল করুন। জি মাশাআল্লাহ। আরো হিম্মত করি, আরো আসতে থাকি। জি মাশাআল্লাহ। নগদ নিয়ে এসেছি। আমরা মাদ্রাসার প্রাক্তন এক শিক্ষক ছিলেন আমার উস্তাদ মৌলানা শফিকুর রহমান সাহেবজাদা। মাস্টার খালিদ আহমদ তাই 1,000 টাকা দিলাইছেন, আরো 4,000 টাকা দিবা। মাশাআল্লাহ। মাস্টার খালিদ সাহেব এই মাদ্রাসাতে আমাদের হুজুরের সাহেবজাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত উনার দানকে বেহতরিন বদলা নসিব করুন আর বেহতরিন কবুল করুন। জি মাশাআল্লাহ। পশ্চিম পার আজমল হোসেন 1,500 টাকা দিলাইছেন, আরো 3,500 টাকা দিবা। মাশাআল্লাহ। 5,000 টাকা আজমল হোসেন সাহেব মাশাআল্লাহ 5,000 টাকা দিয়েছেন, 1,500 টাকা নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে বেইনতেহা কবুল করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত জাযায়ে খায়ের নসিব। মাস্টার রমিজউদ্দিন সাহেব আগে 10,000 দিয়েছেন আর আরো 5,000 দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাস্টার রমিজ সাহেব আগে 10,000 দিয়েছেন, আরো এখন 5,000 টাকা মাশাআল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বেইনতেহা কবুল করুন, আল্লাহ মুবারক করুন। জি হ্যাঁ, এটাই কুরবানির মৌকা যে সাহাবায়ে কেরাম তো সবকিছু লুটিয়ে দিতেন। আমাদের জলসার মৌসুমে হুজুর জি এখানে একটা বাজার বসে জি জলসার কারণে। জি এই বাজারে দোকানদারদেরকে শৃঙ্খলা সহিত দোকানদারি করার জন্য জি আমরা একটা ডোনেশন তারা দেন, আমরা সিরিয়াল করে দেই। জি এই ডোনেশন হয়েছে 1,66,615 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত হাতে বরকত নসিব করুন, আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত হাতে দুনিয়াতে বরকত নসিব করুন, আখিরাতে জান্নাতে মাকাম নসিব করুন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাজার থেকে এক দোকানদার ভাই একটা মচ্ছর দান দিয়েছেন ছাত্র লাগিয়া। আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে মশা
দূর করার এক ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার কবরের আযাব দূর করার ব্যবস্থা করে দিলেন। আমাদের মাদ্রাসার বহুত খৈর খোয়া আলহাজ আব্দুল শুকুর সাহেব 5,000 টাকা দিলাইছেন, আরো 5,000 টাকা দিবা ফাড়ির মুখ। মাশাআল্লাহ, আলহাজ আব্দুল শুকুর সাহেব যিনি মাশাআল্লাহ 5,000 টাকা দিয়ে দিয়েছেন, আরো 5,000 টাকা ইনশাআল্লাহ দান করবেন খায়ের খা মাদ্রাসার। আল্লাহ রাব্বুল ইজ্জত হায়াতে তয়্যিবা নসিব করুন। আতিকুর রহমান সাহেব 5,000 টাকা। রাতগাম নিবাসী আতিকুর রহমান সাহেব ইনিও 5,000 টাকা মাশাআল্লাহ নিয়ত করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন, আল্লাহ মুবারক করুন। জি শ্রীভূমি ডিস্ট্রিক্ট যে করিমগঞ্জের এক ভাই ইকবাল হোসেন 1,000 টাকা। মাশাআল্লাহ, আমাদের ইকবাল ভাই করিমগঞ্জের ইনিও মাশাআল্লাহ 1,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে বেইনতিহা কবুল করুন, আল্লাহ মুবারক করুন। জি মাশাআল্লাহ, আরো হিম্মত করি। জি মাশাআল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দান করুন আপনাদেরকে। হাকিকাতান শুনেছিলাম যেটা বরাকবেলির মানুষের দিলে আল্লাহ রাব্বুল ইজ্জতের মহব্বত বহুত বেশি। আজকে মাশাআল্লাহ সেটা চোখে দেখতে পেরেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আমাদের আরেক সাহেব মাশাআল্লাহ 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত দানকে বেইনতিহা কবুল করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকজন মা বাবার নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে বেইনতিহা কবুল করুন। আরেকজন মাশাআল্লাহ আব্দুর রহমান সাহেব, জি মাশাআল্লাহ আব্দুর রহমান সাহেব ইনি 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে বেইনতিহা কবুল করুন। জি মাশাআল্লাহ, আরো দিতে থাকি। এটা দেওয়ার মৌকা আজকে যা যেতে পারি। কোরআনে কারীম বড় বলেছে, মান যাল্লাযী ইকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফ লাহু আযআফান কাসীরা। আল্লাহ বলেছেন আমাকে দাও কারজে হাসানা, আমি অনেক বেশি বাড়িয়ে দেব। আল্লাহ যেটা অনেক বলেছেন এটা আপনার আমার মতো অনেক না। তিরমিজি শরীফের রিওয়ায়াত এসেছে যে আমি তো এমন বাড়াই যে তোমার হালাল মাল থেকে দান করেছো একটা খাজুরকে আমি এটাকে এত বড় করব যে কিয়ামতের ময়দানে তোমাকে উহুদ পাহাড়ের সমতুল্য করে তোমাকে সওয়াব দান করব। মাশাআল্লাহ, হিম্মত করি। মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসার জেনুইন এক মেম্বার, জি উনি জলসা পরিচালনা করার জন্য আগে 10,000 টাকা দিয়েছেন। জি, ওনার আব্বাও নাই দুনিয়া জমিনে, এখন আবার নগদ, আম্মাও নাই, এখন আরো 10,000 টাকা দিয়েছেন ইমদাদুর রহমান সাহেব। মাশাআল্লাহ, জনাব আমাদের মাদ্রাসার আমাদের জিম্মেদার ইমদাদুর রহমান সাহেব মাশাআল্লাহ আগেও 10,000 টাকা দিয়েছেন। এনার মা বাবাও দুনিয়াতে নেই, মনে পড়ে গিয়েছে মুরব্বীদের কথা, আবার 10,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন। ইয়া আল্লাহ, আপনি দয়া করে সমস্ত দান খায়রাতকে আপনি বেইনতিহা কবুল মৎস্য ব্যবসায়ী আমাদের গ্রামে, আমাদের অঞ্চলের এক ভাই নগদ 20,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন। আমাদের আরেক ভাই মাশাআল্লাহ ব্যাপারী, আল্লাহ রাব্বুল ইজ্জত ইনি 20,000 টাকা আনোয়ার হোসেন সাহেব দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে বেইনতিহা কবুল করুন। জাকির হোসেন, মুজাক্কির হোসেন সাহেব শিবির চক মাশাআল্লাহ ইনি 5,000 টাকা। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে বেইনতিহা কবুল করুন। মাশাআল্লাহ, আরেকজন 1200 টাকা দান করেছেন। আরো কিছু ছোট বড় দান আসতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন, মোবারক করুন। জি মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ জাযায়ে খায়ের দান করুন আপনাদের ইনশাআল্লাহ। যে হ্যাঁ, এটা আল্লাহকে দিতেছি। মাশাআল্লাহ, জাইনুল হক সাহেব মাশাআল্লাহ ইনি 1000 টাকা দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে বেইনতিহা কবুল করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত উত্তম বদলা ইনশাআল্লাহ এটার আপনাকে আমাকে নসিব করবেন। রামপুর আবুল হোসেন 1000 টাকা। মাশাআল্লাহ, রামপুরের আমাদের আবুল হোসেন সাহেব ইনি 1000 টাকা দান করেছেন। মাস্টার আব্দুল ফাত্তাহ সাহেব রামপুর 5,000 টাকা দিবা। মাশাআল্লাহ, মাস্টার আব্দুল সাত্তার সাহেব রামপুর ইনি 5,000 টাকা। আব্দুল ফাত্তাহ সাহেব ইনি 5,000 টাকা দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে কবুল করুন। মাশাআল্লাহ, মুবারক, আল্লাহ রাব্বুল ইজ্জত বেইনতিহা কবুল করুন। জি, এখানে লাগানোর মৌকা। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের জানে মালে হর লাইনে আল্লাহ রাব্বুল ইজ্জত বরকত নসিব করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত আলা আওলাদে বরকত নসিব করুন। জমিন জায়দাদ দুনিয়ার সমস্ত কাজকর্মতে আল্লাহ রাব্বুল ইজ্জত বরকতের ফয়সালা করুন। এই দান খায়রাতের উসিলা করে আমাদের সমস্ত আপদ বিপদ মুসিবতগুলোকে দূর করে দিন। আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সবার কবরকে আযাবকে মাফ করে সবার কবরকে জান্নাতের বাগ বানাইয়ে দিন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত যে যারা এখনো পর্যন্ত মা পায়নি, আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানের বরকতে সবাইকে মাগফিরাতে তাম্মার ফয়সালা করুন। আর খানদানে যারা জীবিত আছি, আল্লাহ রাব্বুল ইজ্জত সবাইকে দিনদারি সহিত চলার তৌফিক দান করুন। জি মাশাআল্লাহ, আরো হিম্মত করি, আরো হিম্মত করি। এটা মুবারক কদম। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। বহুত মুবারক, বহুত মুবারক। আল্লাহ রাব্বুল ইজ্জত চরগুলা নিবাসী জনাব মঈনুদ্দিন সাহেব 5,000 টাকা দিবেন। মাশাআল্লাহ, চরগুলা নিবাসী জনাব মঈনুদ্দিন সাহেব উনি 5,000 টাকা দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে বেইনতিহা কবুল করুন। জি, শিবের চক নিবাসী মাস্টার আব্দুল মজিদ সাহেব 5,000 টাকা। শিবের চক নিবাসী মাস্টার আব্দুল হামিদ সাহেব, আব্দুল মজিদ সাহেব 5,000 টাকা ইনি দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে বেইনতিহা কবুল করুন। আল্লাহ মুবারক।